মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার মালদায় বসল চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালতের আসর। এদিন জাতীয় লোক আদালত বসে মালদা জেলা আদালত চত্বরে। লোক আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা মিলিয়ে মোট 6576টি মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়। এই প্রসঙ্গে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রিয়াঙ্কা বোস জানান, জাতীয় লোক আদালত আইনি সমস্যা সমাধানের একটি বিকল্প উপায়, যেখানে আইনজীবী ছাড়াই সাধারণ মানুষ নিজেদের আইনি সমস্যার কথা আদালতের সামনে তুলে ধরতে পারেন। লোক আদালতে জমিজমা, উচ্ছেদ, বিবাহজনিত সমস্যা, ইলেকট্রিক বিল, ব্যাংক সহ বিভিন্ন ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি হয়। সেই নিষ্পত্তির জন্য আজ দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে মোট 6576টি মামলা নিষ্পত্তির জন্য জাতীয় লোক আদালতে পেশ করা হয়েছে। আজকে আমাদের দ্বিতীয় ন্যাশনাল লোক আদালত। আমাদের ন্যাশনাল লোক আদালত হচ্ছে মামলা বা আইনি সমস্যা সমাধানের একটি বিকল্প উপায়, যেখানে মানুষ আইনজীবী ছাড়াই নিজেদের সমস্যা কোর্টের সামনে তুলে ধরতে পারে। এখানে বিভিন্ন রকম মামলা নিষ্পত্তি করা হয়, যেমন ফৌজদারি মামলা, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম, রেলওয়ের মামলা, ব্যাংক ম্যাটার, ইলেকট্রিসিটি ম্যাটার, বিএসএনএল ম্যাটার, বিবাহ সংক্রান্ত সমস্যা, জমি সংক্রান্ত সমস্যা, উচ্ছেদের মামলা, বিভিন্ন রকম ফৌজদারি ও দেওয়ানি মামলা এখানে নিষ্পত্তি করা হয়। এবার আমাদের প্রি লিটিগেশন মানে যেটা মামলার পূর্ববর্তী যে সমস্যা, সেগুলো হচ্ছে 5316টা, এবং পোস্ট লিটিগেশন মানে পেন্ডিং মামলা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1270। মোট 6586টি মামলা রেফার করা হয়েছে। হজযাত্রার প্রাক্কালে হজযাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা জ্ঞাপন করলেন মালদার মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। শনিবার তিনি তার বিধানসভা এলাকার 75 জন হজযাত্রীকে নানান উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। এই উপলক্ষে মালতীপুরের গোবিন্দপাড়া হাই স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সী, চাঁচল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা, বিশিষ্ট সমাজসেবী শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মালতীপুর বিধানসভা এলাকার সমস্ত হজযাত্রীকে সংবর্ধনা ও সম্মাননা জ্ঞাপন করেন। প্রতিবারে এবারও মালতীপুর বিধানসভার যতজন হজযাত্রী নেক হজের উদ্দেশ্যে রওনা দিবেন, আগামী 13 তারিখ থেকে শুরু হবে, তাদের সবাইকে প্রতিবারে এবার আমরা ডেকেছিলাম, তাদেরকে সম্মান জ্ঞাপন করেছি, সম্মান জানিয়েছি এবং সকলের কাছে আবেদন করা হয়েছে যে আমাদের দেশের জন্য, আমাদের এলাকার জন্য, আমাদের দেশের যে সৈনিক বর্ডারে লড়াই করছেন তাদের জন্য মহান করুণা আল্লাহ তাআলার কাছে যেন দোয়া প্রার্থনা করেন, যাতে আমাদের দেশ শান্তি থাকে, আমাদের দেশ সবসময় উপরের দিকে থাকে, মাথা উঁচু করে আমরা সকলেই ভারতবাসী হিসাবে যেন বাঁচতে পারি। ব্যক্তিগত মালিকানাধীন এক নিচু জমিতে মাটি ফেলে উঁচু করার ঘটনাকে কেন্দ্র করে শনিবার সাময়িক উত্তেজনা ছড়ালো পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের কংসতলা এলাকায়। ঘটনার প্রতিবাদ জানালেন গ্রামবাসীদের একাংশ। প্রতিবাদী গ্রামবাসীদের বক্তব্য, এ এলাকায় মদিনা এন্টারপ্রাইজ নামে এক সংস্থার 6 বিঘা জমি রয়েছে। সেই জমিতে রাতের অন্ধকারে মাটি ফেলে 3 ফুটের মতো উঁচু করা হচ্ছে। এইভাবে উঁচু করলে এলাকার জল নিকাশির সমস্যা হবে, বর্ষাকালে গোটা এলাকা জলে ভেসে যাবে। তাই এই ঘটনার তারা প্রতিবাদ জানাচ্ছেন। এখানে মাটি ভরছে, গ্রাম ডুবে যাবে, সারা অনেক গ্রাম আছে, সব বাড়ি ডুবে যাবে। 2 মানুষ উঁচা করে মাটি ভরছে, কান্দর জমি। প্রশাসনকে নিয়ে রাত্রে মাটি ভরছে, আমরা বাধা দিচ্ছি, আমরাকে ধমকি দিচ্ছে। রাত্রে মাফিয়া গুন্ডা রাত্রে 10টা 20টা নিয়ে আসছে, মদ খাচ্ছে, বাধা দিচ্ছে। গোটা গ্রাম ডুবে যাও, গোটা বছর এমনি তো ডুবে থাকি, আর এত করে মাটি বললে তো সব ডুবে যাবো আমরা। এখানে 3 মানুষ জল হয় বর্ষার সময়। এদিকে যাদের বিরুদ্ধে মাটি ফেলে জমি উঁচু করার অভিযোগ, তাদের একজন জানান, কোনো জলা জায়গায় মাটি ফেলা হচ্ছে না, ব্যক্তি মালিকানাধীন নিচু জমিতে মাটি ফেলা হচ্ছে। এছাড়াও যে সংস্থার জমিতে মাটি পড়ছে, সেই সংস্থা ব্যক্তিগত খরচে এলাকায় একটি রাস্তা তৈরি করছে, ফলে এতে এলাকাবাসীর উপকার হবে। আর যারা প্রতিবাদ করছেন, তাদের একজন সংস্থার মালিকের কাছ থেকে টাকা দাবি করেছিল। দাবি মতো টাকা না পেয়ে তিনি কয়েকজন মানুষকে নিয়ে প্রতিবাদ করছেন। আমার মদনা অ্যাকচুয়ালি এটা ইন্ডাস্ট্রিক বেল, এখানে কিছু একটা কলকারখানা যিনি করবেন মদিনা এন্টারপ্রাইজ,
তিনি আমাদের সঙ্গে আলোচনা করেছিল এখানে কোনো ডোবা বা পুকুর জায়গায় কিন্তু মাটি ভরাট হচ্ছে না। যে সমস্ত যারা অভিযোগ করেছে তারা নিজের টাকা পাওয়ার স্বার্থে ডিল করেছিল, ডিল না পাওয়াই এদের অভিযোগ। তাতে যে মাটি ফিনিক্সটা যেটা হচ্ছে, নোংরা জল, অনেক সময় ওখানে মশা মাছি উদ্বৃত্ত পোকামাকড় ওখানে বাস করত বর্ষাকালে। অতএব যদি যে পরিমাণ 2 ফিট 2.5 ফিট যে মাটিতে পড়ছে তাতে আরও এলাকার ডেভেলপের দিকে আছে। আমি মনে করি রাস্তাও যেটা করছে ও ব্যক্তিগত থেকে করছে, ফান্ড থেকে করছে, মদিনা এন্টারপ্রাইজ। তাতে এখানে আমরা প্রশাসনিকভাবে এটাকে ফলো আপ করে যেটা আমরা দেখেছি ভেরিফিকেশন করে, তাতে ও খুব ভালো কাজ করছে।